আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার আমি আম্মুর বদলে ভয়েস দিচ্ছি। সো আজকে হচ্ছে কি আম্মু স্ন্যাক্সে হচ্ছে কি বললো যে পটেটো বল বানাবে। সো আমি বানাবো, আম্মু আমাকে বলে দিচ্ছে আমি বানাবো। এখানে আমি 1 কেজির মতো পটেটো বয়েল করে ম্যাশ করে নিয়েছি, খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো লাম্পস নেই, কিচ্ছু নেই, একদম মিহি করে এটাকে ম্যাশ করে নিয়েছি। এতে আমি কি মিক্স করি সেটা বলি। ফার্স্টে আমি 2 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুনের মতো আমি গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কালারটাও সুন্দর আসে আর ঝালটাও ভালো হয়। এখন 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা ছাড়া আমরা হচ্ছে গিয়ে ম্যাশ বল আর ম্যাশ স্টিক বানাতে পারবো না, বিকজ এটাই হচ্ছে গিয়ে মেন টেস্ট আনে এসবের। সো এটা দিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নিব। সব কিছু একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি। এতে এখন কর্নফ্লাওয়ার অ্যাড করব। সো আমি 3 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আপনাদের যদি লাগে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার অনুযায়ী আমি হচ্ছে কি 3 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়া ডান। এখন আমি মিক্স করে নেব কর্নফ্লাওয়ার দিয়ে পুরো ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিব, যেন সবগুলোতে একদম কর্নফ্লাওয়ার অ্যান্ড আলু একদম খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এরকমভাবে সুন্দর করে মিক্স করে নিব। আমার কর্নফ্লাওয়ার আর আলু একদম খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি হাতের তালুতে একটু তেল নিয়ে মালিশ করে নিব হাতে, যেন বল বানানোর সময় হাতে না লেগে যায়। হাতে লাগলে বলটা মানে উঠবে না আর বলটাও সুন্দর করে গোল হবে না। তো আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগানো শেষ। এবার আমি ছোট্ট ছোট করে নিয়ে একটু করে নিয়ে বল বানিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিতে পারেন। আমরা বল বানিয়ে নিচ্ছি, আপনাদের চয়েস মতো আপনারা বিভিন্ন শেপের করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো বল বানিয়ে নিব। আমি অনেকগুলো একদম বলের শেপে বানিয়ে নিয়েছি। এইভাবেই সবগুলো একদম বল শেপ করে বানিয়ে নিব। বল বানানো শেষ। এবার চুলাতে কড়াই দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর তেলটাকে খুব ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেছে। এবার আমি বলগুলো ছেড়ে দিব তেলে। আমি বলগুলো হালকা আঁচে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম আঁচটাকে হালকা রাখছি আর একটু পরপর লেড়ে দিচ্ছি বলগুলো। বলগুলো হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো সবগুলোকে আস্তে আস্তে করে। বেশি ডিপ ফ্রাই করে নিই, একদম হালকা ফ্রাই করে নিই, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ফেলবো। ভাইয়া খেয়ে টেস্ট করছে, ভাইয়া বলেছে মজা হয়েছে নাকি অনেক। সো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।